সরকারে, কূটনীতিতে এবং রাজনীতিতে খলিলুর রহমান ওনার গুরুত্ব বেড়ে গেছে। বোঝাই যাচ্ছিল যে এর আগে যে পদে ছিলেন তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ থেকে এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়। কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এটা বিমস্টেক সম্মেলনে খেয়াল করবেন যে নৈশভোজে যখন নাকি সামনের সারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী দুই দেশের দুই সরকার প্রধান অনেকটাই কিন্তু গোমরা মুখে, বেশ গম্ভীর মুখে তারা বসেছিলেন। খুব একটা তাদের যে মধ্যে মানে হাসি মুখে কথাবার্তা হয়েছে, হাস্যোজ্জ্বল তেমন ছবি কিন্তু কেউ দেখাতে পারেনি। যদিও বলছেন যে তারা কুশলাদি বিনিময় করেছেন, কিন্তু যেই ছবিটা পাওয়া গেছে, ভিডিওটা, সেখানে কিন্তু খুব একটা তাদের মধ্যে হাস্যোজ্জ্বল কোনো কিছু ছিল না। বরং দেখা যাচ্ছে যে দুবার নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়েছেন। ডক্টর ইউনূস যখন তাকিয়েছেন তখন নরেন্দ্র মোদী মুখটা ঘুরিয়ে নিয়েছেন। কিন্তু তার পেছনে একটা ছবি কিন্তু সবার দৃষ্টি কেড়েছে। সেটা হচ্ছে ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি এবং এই খলিলুর রহমান ওনারা অনেকক্ষণ ধরে নিজের আলাপ করেছেন। কি আলাপ করেছেন খলিলুর রহমান তার ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন যে স্বার্থ সংশ্লিষ্ট বিমস্টেক বৈঠক টৈঠক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু অনেকে মনে করেন যে পরদিন, অর্থাৎ রাতের নৈশভোজ পরের দিন সকালে যে দুই নেতার মধ্যে যে 40 মিনিট বৈঠক হলো, সেই বৈঠকের একটা প্রিপারেশন বা ব্যাকগ্রাউন্ড এই দুইজন তৈরি করেছেন। অর্থাৎ খলিলুর রহমানের বক্তব্যে বা যুক্তিতে অজিত দোভাল উদ্বুদ্ধ হয়েছেন, অথবা অজিত দোভালের পরামর্শে খলিলুর রহমান সেটি অ্যাকসেপ্ট করেছেন এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বার্তা দিয়েছেন। অর্থাৎ ওই দুইজনের গুরুত্বপূর্ণ, ওই দুইজনের পারস্পরিক যে আলাপ আলোচনা, কথাবার্তা, সেটাই ছিল পরদিন সকালে বৈঠকের একটা ভিত্তি। যে তারা কতক্ষণ বসবেন, কিভাবে বসবেন, সমস্ত বিষয় নিয়ে তারা দুজন ঠিক করেছে। তো এখন বাংলাদেশে ফেরার পর সরকার অনুভব করছে যে খলিলুর রহমানকেও অজিত দোভাল যেমন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সুতরাং খলিলুর রহমানকেও এই পদে রাখলে কেমন হয়, কেননা তিনি এই কূটনীতিটা খুব চমৎকারভাবে হ্যান্ডেল করেছে। শুধু তাই না, মিয়ানমারের যেই জান্তা, তাদের যে ডেপুটি প্রাইম মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী, তাকে দিয়ে একটা ঘোষণা দিয়েছে, খেয়াল করেছেন, যে 1,80,000 রোহিঙ্গা প্রথম ধাপে যাদের তালিকা চূড়ান্ত হয়েছে তারা ফেরত যাবে, তার পরবর্তী পর্যায়ে 70,000 যাবে। এই যে জান্তাদের মুখের থেকে যে একটা ঘোষণা দেওয়া হলো, অ্যানাউন্সমেন্টটা দেওয়া হলো, এটাও এক ক্রেডিট এই খলিলুর রহমান, যেহেতু তিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, ওই দায়িত্বের পাশাপাশি তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে। খলিলুর রহমানকে পশ্চিমারা পছন্দ করে, এটা সবাই জানে। তো নানা কারণে এখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনীতি, যোগাযোগ খুবই প্রয়োজন হয়ে পড়েছে। তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি অত্যন্ত যোগ্য মানুষ, দক্ষ মানুষ। তো এখন বাংলাদেশকে এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, তার সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক এই যে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, ওনারা দুজন যদি একত্রিত হয় তাহলে বহির্বিশ্বের কূটনীতি, যোগাযোগ, অনেক কিছু অ্যাচিভ করা খুব দ্রুত সহজ হবে। সম্ভবত সেই বিবেচনা থেকেই খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পদে তাকে উন্নীত করা হয়েছে, বা এই পদটা তার, এই পদে তাকে অভিষিক্ত করা হয়েছে বা
নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নানা যে কঠিন সামরিক কূটনৈতিক যেই জটিল বিষয়গুলো আছে সেগুলো তিনি হ্যান্ডেল করবেন। তিনি সরকারকে পরামর্শ দেবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও পরামর্শ দেবেন, এবং এর ফলে আমাদের কূটনীতি, নিরাপত্তা এই কাজগুলো আরও জোরালো হবে, জোরদার হবে, যেটা খুবই প্রয়োজন বলে ইউনূস সরকার মনে করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।